দেখলেন দাম বাম দিককার চাষ যেখানে যিনি থাকে পাঠিয়েছে যেসব আমরা মানুষ বড় হয় আমরা 2 বছর 1 বছর না হলে কোনো কথা বলা যায় না, কিন্তু আমার নবী কামলিওয়ালা মায়ার নবী দয়ার নবী যখন 6 মাস বয়স হয়েছিল, আমার নবীজি 6 মাস বয়সে 6 মাস একদিন হঠাৎ করে তাই হলে আমার ছেলেরা বলতে লাগলেন, মা গো ও মা একটা কথা বলতে চাইব। কি বলবে বেটা বলো? বলে মা একটা সত্যি করে আমরা বলতে, মা বলো তো। তাই হলে বলেছিলেন বাবা আমরা গরিব, আমাদের ছাগল ফিরিয়ে নিয়ে চলে যায় জঙ্গলে মেষ চড়াতে। আমার নবী বলেছিলেন, মা গো এই বাচ্চাদের সঙ্গে আমার দুই ভাইয়ের সঙ্গে একটু আমাদের দিলে সেই মনের বাসনা পূর্ণ করতে যাচ্ছে। সকালবেলায় সমস্ত বাচ্চারা দাইহানের কাছে দাঁড়িয়ে গিয়েছে, বলে মা মা সঙ্গে নিয়ে যাই তোর মোস্তফাকে দে না, মা গো সঙ্গে নিয়ে যাই মোদের সঙ্গে নিশ্চরণ মা, মোদের সঙ্গে নিশ্চরণ মা ময়দানে ভয় না। নিয়ে যাওয়ার জন্য আগে বেড়েছে আনন্দ, আত্মহারা পাগল পারা হয়ে গিয়েছে। আমার নবীজিকে নিয়ে সামনে দিকে বাড়ছেন, ছাগলগুলো সামনে দিকে প্রতিদিন যেমনি চলে, আর চেষ্টা করার পরেও দেখা যাচ্ছে একটা ছাগলের সামনে কেউ বাড়ে না। শতবার চেষ্টা করার পরেও ব্যর্থ, লাভ নাই কোনো মতে, কোনো ছাগল কোনো মেষ। দেখা যায় ছাগলের বাচ্চাগুলো আমার নবীজিকে দেখে ছাগলগুলো চলতে লেগে গেল, জঙ্গলে চলে গেল। আমার মায়ার নবী দয়ার নবীকে একটি উঁচু জায়গায় গাছতলায় বসিয়ে রেখে দিয়েছে। আমার নবীজিকে ছায়া করে আমার নবীজি বসে আছে, আর বিশাল বড় বিষাদর সাপ আমার নবীজির মাথার উপরে এমনি ভাবে শুধু হিলে। দেখো গো সব সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। দেখো 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 আর কিছু না। যেমনি বলেছে সাথে সাথে দাইহানে আমার ছেলেগুলো দাঁড়িয়ে গেল। কি হয়েছে বললে, কেন এমনি করে চলে গেল জঙ্গলের ভিতরে? বাচ্চাগুলো দৌড়াতে দৌড়াতে চলে আসলেন আমার নবীর নিকটে, বলতে লাগলেন, ভাই আপনার কোনো ক্ষতি হয়েছে নাকি, আপনার কোনো কষ্ট হয়েছে নাকি? আমার নবী বলতে লাগলেন, না ভাইরা আমার নবী দয়াল নবী, মগর নবী দয়াল নবী, সারা ভুবনে বিশ্ব ভুবনে মেঘ এসে ছায়া করে সর্প বাতাস যাই গায়ে। সুবহানাল্লাহ। ফেরেশতার দেখবেন বলে, ফেরেশতার দেখবেন বলে নবী দয়াল নবী, সারা ভুবনে বিশ্ব ভুবনে আমার নবী দয়াল নবী, সারা ভুবনে বিশ্ব ভুবনে দয়াল নবী। একটি ছেলে কান্না করে নবীজিকে ডাকে, পিতা যদি থাকতো সঙ্গে নিয়ে যেত আমার নবী দয়াল নবী, সারা ভুবনে বিশ্ব ভুবনে মগর নবী দয়াল নবী, সারা ভুবনে সারা ভুবনে
বিশ্বভুবনে দয়াল নবী ওই ছেলেটিকে নিয়ে গেলেন আপন বাড়িতে। মায়ার নবী খুশি হয় খুশি দন্দে তাহাকে নিজ পুত্র বলে নীল কালে নিজ পুত্র বলে বিশ্বভুবনে। বাবাজি আমার নবীজি দেখতে পেলেন তারা যে একটা সাপ ছিল। কি দেখলে গো? দেখতে যাবি না, কোনো ক্ষতি হয়েছে না, অতএব বলবি না। মেয়ে তো বলছেন না দাদা আমি কেন বলবো ভাই, যদি আমাদের সঙ্গেই না আসে তাহলে বলে লাভ কি হবে, না আমি বলবো না। কিন্তু এর ভিতরে বারে বারে অতএব বলবো। এ ভাই কে কথা বলছে ভাই? বাইরে দেখতে দেখতে বিনা বাবা যাচ্ছেন আমার নবীকে নিয়ে চলে গেলেন জঙ্গলে। আমার মায়ার নবী দয়ার নবীকে নিয়ে গিয়েছে জঙ্গলে। আমার রাসূলুল্লাহ মায়ার নবী দয়ার নবীকে বাবাজি ভাইরা হঠাৎ করে দেখা গেল আমার মায়ার নবী দয়ার নবীর কাছে আসমান থেকে দুটা হেজাজি লেবাস পরে সাদা কাপড় পরিধান করে আমার সামনে আমার ছেলের নজর পড়ে গেল। যেমনি দেখতে পেয়েছে দেখতে পাচ্ছে যেন আমার নবীজিকে আমার মায়ার নবী দয়ার নবী তিন নবীকে সঙ্গে করে নিয়ে চলে গেল ঘরের উপরে একটা উঁচু জায়গাতে। সবাই সেই সময় খেলার মধ্যে ব্যস্ত। একজনের হাতে হেজাজি লেবাস সাদা পোশাক পরে আছে, উঁচু উঁচু লম্বা লম্বা মানুষ রূপে আছে তারা। তারা বুঝতে পারেনি বাচ্চারা দেখতে পাওয়া যায় একজনের হাতে বড় একটা সোনার প্লেট রয়ে আছে। আর আবেদনকে আমার রাসূলুল্লাহর গলার মধ্যে চাকুটাকে লাগিয়ে নবী পর্যন্ত ফেলে দিয়েছে। যেমনি দেখেছে বাচ্চাটা সহ্য করতে পেরে দৌড়াতে লেগেছে বাড়ির দিকে। মা যেমনি মেয়েটা ছেলেটা দেখেছে তাই হালে মা সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইরে চলে আসলো। বলো বলো বাবা কি হয়েছে? বলে মা সর্বনাশ ঘটে গেল মা। আর সেই সময় যেমনি শুনেছে তাই হালে আমার মাথার উপরে যেন আসমান ভেঙে পড়ে গেল। বাবা আল্লাহ তাআলা আমি এখন কি জবাব দিব? আমার যদি হালেমা দায়া কি বলে আমেনা জিজ্ঞেস করে, আব্দুল মুত্তালিব যদি আমাকে জিজ্ঞেস করে, আর এই সন্তানের যদি কিছু হয়ে যায় আমি কেমনি করে মুক্তি পাওয়া যায়? সেখানে গিয়ে আমার মায়ার নবী ওই গাছতলার মধ্যে বসে আছে। তাই হালেমা আমার নবীজিকে দেখে যেমনি আমার নবীজিকে দেখেছে জড়িয়ে ধরে নিল। আমার নবীকে দেখে হাউ হাউ করে কাঁদতে লেগে গেল। আমার নবী বলেন মা বলো তোমার কি হয়েছে? আমি কি শুনতে পেলাম? বলে মা গো তুমি চিন্তিত হয় না, আমার চিন্তিত হয় না, আমার কিছু হয়নি। মা বলে আমার ছেলেরা যে বললো আমার কাছে দুইজন মানুষ চলে আসলো সাদা লেবাস পরে হেজাজি লেবাস পরে। মা আমি দেখতে পেলাম মা করে গলা থেকে নাভি পর্যন্ত টেনে দিল, ফেলে দিয়েছে। মা আমি নিজে সুস্থ অবস্থায় ছিলাম না, আমি আমি নিজের চোখের দ্বারা দেখতে পাচ্ছি আমার গলা থেকে নাভি পর্যন্ত ফেলে দিয়েছে। ফাড়ার পরে কাটার পরে আমার সিনাটাকে ফাঁক করে দিল। মা আমার ভিতরে যা চলে যাও ব্যবসা ছিল সব বের করে নিল। বের করার পরে নবীর সিনাটাকে ফাঁক করে দিল। ফাঁক করার পরে কলজা ফেফড়া সব কিছু বের করে সোনার প্লেটে রেখে দিল। পানিতে আমার আল্লাহ তাআলা ফেরেশতা ধুয়ে তার মধ্যে
একটা রক্ত জমা ছিল, সেটাকে ফেলে দিল। আমার নবী বলেন না, একটা রত্নকে ফেলে দিয়ে একটু যেন গোলাপের মতো মুজরে গেল, যেন রোদে তাপ লেগে যায়। আমার নবীজির যেন কোনো কষ্ট হয়েছে, অথচ আমার নবী বলেন মা, আমার কোনো কষ্ট হয়নি মা, তুমি চিন্তিত হয় না। বেরাদার মুসলমান বাবাজি ভাই, এই কথা শুনে গায়ে মা শুধু থরথর করে কেঁপে যাচ্ছে। বলছে নাকি গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত ফেলে দিল, কি যেন কলেজা ফেফড়া সব কিছু বের করে পানির মধ্যে ধুয়ে একটা রক্ত জমান ফেলে দিল। বাকিগুলো আবার সাবিক ভরে দিয়েছে। ও সাবিক, একটা কোনো সিলাই নাই, কিছু নাই। আবার বলছে, কিন্তু সে তো জানে না নবীর কাছে কোনো জিনিস কোনো আমার নবীর ক্ষতি করতে পারে, তার নাই জানা। তারা সিদ্ধান্ত নিয়ে নিলেন, বাবা বলে হালেমা, সকাল হতে না হতে আমরা নিয়ে চলে যাব, আব্দুল মুত্তালিবের হাতে তুলে দিয়ে দিব। আব্দুল মুত্তালিবের হাতে তুলে দিয়ে দিব। আজকে আমি তাকে ফেরত দিয়ে চলে আসবো, আমার বাবা আবার ফিরে যাবে। এইবারে শুধু সারা সকাল হয়েছে, বলছেন চলো স্বামী গো, আর দেরি করা যাবে না। তাই হালেমাকে নিজের স্বামী বলেছিলেন, বিবিরে আমার ভালো লাগে না, এই সংসারকে আজকে ফেরত দিয়ে দিবে কেমনি আমাদের যেন মন করছে। তাই হালেমা বলেছিলেন, স্বামী গো, আপনার তো শুধু মন ভালো লাগে না, কিন্তু জানেননি আমি সারাটা রাত একটু আমার চোখে ঘুম আসেনি, শুধু কান্না করেছে আল্লাহর কাছে এই বাচ্চাটা যদি আমার কাছে থাকতো আমার জীবন ধন্য হয়ে যেত। বলে স্বামী গকে নিয়ে চলে আসলেন বাবা মক্কাতে। দরওয়াজা খুলে দে তাড়াতাড়ি করে। মা আমেনা যেমনি শুনেছে, তাই হালেমার কণ্ঠ শুনে দরওয়াজা খুলে দিল। এ বাবাজি ভাইরা, আমার নবীজি যেমনি মাকে দেখেছে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে গেল। আমার নবীর মা আমেনা ওঝুর নয়নের কাঁধে চোখে শুধু পানি, আমার নবীজিকে বুকে লাগায় আদর যত্ন করে। আর নবীর কথা মনে পড়ে, বাবুদাকে যদি আমার আজ আমি হয়ে গেলাম দুঃখে নবীজিকে নিয়ে আহ্বান করে কাঁদে আর বলে বাবা আমার সন্তানকে আজকে আমি একা দেখলাম, কার বাবা থাকতো? আলেমা সেই সময় বলেছিলেন, আমেনা ও বোন আমেনা, তোমার সন্তানকে আমি যার রাখতে পারবো না। কেন পারবে না বলো? বলে আসলে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, তুমি হয়তো যদি শুনো এখন হয়তো আবার কি করবে জানি না। বলে বল কি হয়েছে বলো। তাই হালেমা বলতে লাগলেন, বোনরে আমার ছেলেরা কোনো মতেই মানেনি, আমি চাইনি কখনো যে আমার সন্তানদেরকে পাঠাবো আমার সন্তানদের সঙ্গে, এই তোমার কলেজার টুকরা সন্তানকে পাঠায় জঙ্গলে, কিন্তু আমার ছেলেরা মানেনি, আপনার সন্তান মানেনি, আমার কলেজার টুকরা এই ছেলেও যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিল। যার জন্য আমি একদিন নিয়ে যেতে প্রতিদিন যেতে কিন্তু হঠাৎ করে গতকালকে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেল। মা আমেনা বলতে লাগলেন, কি ঘটেছে হালেমা বলো বলো, কি হয়েছে বলো গো। হালেমা সেই সময় বলেছিলেন, আমেনা এই আমার কলেজার টুকরা সন্তানকে জঙ্গলে নিয়ে গিয়েছিল, গাছতলায় আমার ছেলেরা রেখেছিল, হঠাৎ করে ফেলে দিল। সমস্ত কিছু আমার
করে দোয়াবে না আমি আমার মনে ভয় হয় কারণ কারো যদি ছেলেটাকে দিতে পারে তাহলে সে হয়তো আর বাঁচবে না পৃথিবীতে রে ভাই তাই আমার মনে ভয় হয় যে হয়তো তোমার সন্তান বাঁচবে না পৃথিবীতে মা আমি হারে আমার মাথায় হাত বুলিয়ে বলে বলে তুমি চিন্তিত হয়ে না আজ আমার যদি স্বামী থাকতো তাহলে তুমি বুঝতে পারবে মায়া দয়া করে বলে কিন্তু হালেমা তুমি যে বিষয়ে আছেন চিন্তিত আমি চিন্তিত নয় আর ওইদিকে যায় হালেমার স্বামী রাস্তা চেয়ে আছে কখন আসবে আমার বিবি বাইরে কারণ যদি আবার হয়তো মনে হয় আটকে দিল নাকি আমার আমের মা আমের বলে ও হালেমা তুমি মনে করেছো হয়তো কোনো শয়তান কিংবা ভূত কিংবা জিনে এসে আমার কলেজার টুকরাকে এমন কোনো দুর্ঘটনা ঘটিয়েছে তবে হালেমা তুমি মনে রাখো আমার সন্তানের কাছে কোনো জিন কিংবা কোনো শয়তান দিতে পারে না হবে না হবে না হবে না তুমি চিন্তিত হয় না চিন্তার কোনো কারণ নাই রে বোন তবে হালেমা তোমার একটা কথা বলবো রাখবে কিনা বলবো আমি না চোখে পানি টস টস করে চোখ দিয়ে শুরু হয়ে যায় হালেমা বলতে লাগলেন আমি না চোখে কেন পানি কেন কাঁদছো তুমি কি হয়েছে বলে হালেমা আমি জানি এই মুহূর্তে তুমি বাচ্চাটাকে রেখে চলে যাবে আমার সন্তানকে রেখে চলে যাবে কিন্তু আমি তুমি জানো হালেমা তুমি জানো না এই মক্কার মতো জায়গাতে এখন একটা এমন বেমারি এসেছে কারো সন্তানকে আদর যত্ন করে খাবার খাইয়ে রাত্রে বেলায় শুয়ে দেয় সকাল আগে বেরোচ্ছে ও হালেমা এই মক্কার মতো জায়গাতে প্রতিটা বাড়ি থেকে ছেলেরা মারা যাচ্ছে ও হালেমা তোমার তো জানা আছে সব ভালোভাবে জানো আমার স্বামী না আমার স্বামী আমার দুনিয়া থেকে নিয়েছে বিদায় এটাই আমার স্মৃতি এটাই আমার কলেজার টুকরা এর নিয়ে আমি জীবনে বড় স্বপ্ন দেখেছি হালেমা তাই আমি চাই আমার বাচ্চাটাকে নিয়ে সঙ্গে তুমি তাই পেয়ে চলে যাও যেমনি বলেছে হালেমা মনে মনে বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ গো তুমি আমার দোয়াটাকে কবুল করে নিয়েছো আমি চাইছি যেমনি বলেছে যে মক্কার অবস্থা ভালো না রেওয়া নিয়ে যা তাড়াতাড়ি করে হালেমা দেরি না করে আমার নবীজিকে নিয়ে উটের উপরে চেপে আবার চলতে লাগলেন তাইফের দিকে বলছেন স্বামী গো আমাদের আবার নসিব খুলে গেল নসিব খুলে গেল যে সন্তানকে রাখতে চেয়েছিলাম আর চিন্তার কারণ নাই রাখবো না কেন রাখবি না বলে দিল আমি না তার কাছে তার ধারে কোনো জিন ভিড়তেই পারে না যদি ভিড়ে তাহলে আল্লাহর ফেরেশতা আসবে অতএব স্বামী চিন্তা করো না তুমি আমাদের কিচ্ছু হবে না মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا وعلى آله سيدنا সবেকে তোমায় ছাড়ে চলে যেতে হবে টাকা পয়সা দালান বাড়ে
পরে রইবে সুন্দর নারী টাকা পয়সা দালান বাড়ে চলে যেতে হবে মাতাল দিবে মুখালারে বক্তা দিবে দাহালারে বন্ধ কাঁদবে রাস্তায় পারে একদিন সবই কিছু তোমায় সারে চলে যেতে হবে রে মা চলে যেতে হবে আরে আমায় চলে যেতে হবে আমার নবীজিকে নিয়ে চলে গেলেন আমার পাইপে আমার নবীকে নিয়ে তারা এত ধন্য শুধু আমার নবীকে তাইফের মানুষদের নিয়ে ধন্য ছিল তা নয় তাইফে জঙ্গলে যত পশু পাখি আমার নবী দিতেন সুবহানাল্লাহ কেমন নবীর শান ছিল নবীর চেহারার মধ্যে কি ছিল যে নবীর চেহারা দেখতে গেলে সব কিছু ভুলে যেত ওই নবী মায়ার নবী দয়ার নবীকে মা হালিমা আর পাঠাতে চাই না কিন্তু জঙ্গলের যে বাঘ যারা প্রতিদিন আমার রাসূলুল্লাহকে দেখে আনন্দ পেত একদিন কাটলো দুই দিন কাটলো গায়ে হালিমা সব থেকে যেটা ভালো বড় অন্যতম ছাগল আছে সেটাকে তুলে নিয়ে চলে আসতে হবে তবে কেউ কেউ হবে না কোনো কষ্ট যাবে না শুধু তুলে এনে রাখো যখন জানতে পারবে আমার নবী জেনে যাবে যেমনি আসবে দেখার সাথে সাথে আমরা ছাগলটা ফেরত করে দিব কারণ এমনি না খেয়ে আছে কে বলা যায় না যেটা মেরে দেবে আমার জোরে অতএব ও নিজে বলছে আমি নিজে যাবো তোদের কাউকে তুলতে হবে না হঠাৎ করে আমার নবীজি নাই বাড়িতে আছে গায়ে হালিমার সবথেকে যেটা বড় ছাগল আছে সিংহ গিয়ে গপ করে ছাগলটাকে তুলে নিয়ে জঙ্গলে নিয়ে চলে গেল বাচ্চাটা হালিমার বাচ্চাগুলো দেখে নিজের চোখে দেখতে পেল দৌড়াতে লাগলেন বাড়িতে মা গো মা সংসার বনাস হয়ে গেল নবী ঘরের ভিতরে ছিল নবীজির কানে আওয়াজ পৌঁছালো নবীজি ঘর থেকে বাইরে এসে বলছেন কোনটা ছাগল নিয়ে গেল বলে সবথেকে যেটা ভালো বড় ছিল সেটাই তুলে নিয়ে চলে গেল নবীজি আমার বলছেন মা তুমি চিন্তিত হয় না আমি আছি না তোমার ছাগল কেউ খেয়ে নেবে জঙ্গলার বাঘে খেয়ে নেবে নিয়ে গেল নবীজি আমার চলে গেল জঙ্গলে দাঁড়িয়ে বলছে জঙ্গলের বাঘেরা কে আছো কোথায় তাড়াতাড়ি সামনে আসো নবীজি ডাকে জঙ্গলে যত ছিল সিংহ বাঘ শুধু তা নয় থেকে যেটা বড় সিংহ ছিল যে বড় ছাগলটাকে তুলে নিয়ে গিয়েছে ও পিছন দিক থেকে আবার ওই ছাগলটাকে তুলে এনে আমার রাসূলুল্লাহ সামনে রেখেছে বলুন সুবহানাল্লাহ বলছে নবী তার নাম যে নবী সবার ভাষা জানে যে ভাষাতে বলে নবী আমার সব জানে নিজের ভাষাতে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার গোলাম আমরা আসলে আপনার ছাগলটাকে খেতে চাইনি আপনার ছাগলকে খেয়ে আমরা নিজের পেট ভরাতে চাইনি গো নবী আপনি গত 7 দিন ধরে আসেননি তাহলে আপনাকে পেয়ে যাব আপনি চলে আসতে গেলে আমাদের সব বাধা দূরে সরে যাবে বলুন সুবহানাল্লাহ নবীজি আমার বুঝে গেলেন তাদের কথা বুঝে গিয়ে নবীজি আমার ওই ছাগলটাকে নিয়ে আবার চলে গেলেন বাড়িতে গায়ে হালিমার হাতে তুলে দিয়ে দিলেন মা আমি বলেছিলাম না
জঙ্গলার কোনো বাঘ তোমার পার হয়ে গেল। আমার নবীকে গায়ে হাতে বাড়িতে পৌঁছাচ্ছে কেমনি করে করে একটু শুনুন, বাস করার পরে শেষ করবো। আগামীকাল ভালোভাবে আমার নবীকে নিয়ে সঙ্গে করে যখন আসার তারা পদ্ধতি নিয়ে নিল, যখন আসার জন্য তারা রেডি হয়ে গেল। আমার নবীকে নিয়ে আসবে মক্কার মতো জায়গাতে। যত টাইপের দাঁড়িয়ে ছিল সবাই হালেমার কাছে যায়, বলে হালেমা নিয়ে যেও না, যেও না, যেও না, কারণ এই নবী মুস্তাফাকে পেয়ে, এই সন্তানকে পেয়ে আমরা সব কিছু পেয়ে গিয়েছি। এই সন্তানকে পেয়ে আমাদের সমস্ত অভাব দূরে সরে গেল। আজকে হালেমা তুমি কেন নিয়ে যেতে যাচ্ছ? বলে না না, আর রাখা যাবে না, কারণ যতদিনের প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি ততদিন সময় পেরিয়ে গিয়েছে, আর রাখা যাবে না। আমার রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছেন মক্কাতে। আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন মক্কাতে। যেতে 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 এক রাস্তাতে এক জায়গায় আমার নবীজিকে দাঁড়ালেন, উটের উপর থেকে নামিয়ে নিলেন। আমার নবীজিকে বলতে লাগলেন, বাবা রে, একটু বাবা তুমি এখানে বসে যাও, একটু তুমি রেস্ট দাও, আমার প্রয়োজন আছে। কারণ মানুষের তো অনেক দরকার লাগে, বাথরুম যেতে লাগে। আমার নবীর মা হালেমা বলেছিলেন, বাবা তুমি এই জায়গা থেকে কোথাও যাবে না, আমি চলে আসছি তাড়াতাড়ি করে, খুব দ্রুত গতিতে তাড়াতাড়ি চলে যাবো বাড়িতে, তোমাদের বাড়িতে। আমার নবীজিকে গান করে চলে গেলেন হালেমায়ের জঙ্গলের দিকে। কিছুক্ষণ পরে আমার ওই জায়গাতে এসেছে, যে জায়গাতে আমার নবীজিকে রেখেছিলাম। বাবা রে, তাই হালেমা এসে দেখছে আমার মুখটা আছে, কিন্তু আমার নবী নাই সেখানে। আমি কোন দিকে যাবো? আমি এই বাচ্চাটাকে আমি কোথায় যাব, কাকে জিজ্ঞেস করবো? যতজন মানুষ ছিল বাবা সব জায়গায় জিজ্ঞেস করে। দেখবেন বাবা রাস্তায় এখন বর্তমানে সেসব সিস্টেম উঠে গিয়েছে। আগের জামানাতে বয়স্ক মানুষেরা বই পড়তেন নানা ধরনের, পড়তো না আগে। এখন বই পড়া হবে না, এখন বর্তমান জামানাতে তাসের পেটি নিয়ে বসে যায়, অনেকে তাস খেলে, অনেকে মোবাইলের মধ্যে আবার লুডু চর্চা খেলে। স্ট্যান্ডার্ড খেলা খেলছে, এগুলো জায়েজ আছে না হারাম আছে না গুনাহ আছে না নেকি আছে? এগুলো সব গুনাহ, গুনাহ করাই এখনকার যুগে। আরে 4-5 মিলে বসে মোবাইলে লুডু খেলছে, শুধু লুডু না, পয়সা দিয়ে খেলছে, টাকা দিয়ে। মোরো তারপরে বুঝতে পারবে, লম্বা হওয়ার কালে বুঝতে পারা যাবে। এখন সবাই জোয়া কি জিনিস 5-10 মিলে দেখতে পাচ্ছিল বাবা। ওই হালেমা দেখছে কিছু জায়গাতে লোকজনেরা বসে আছে। হালেমা চলে গেলেন, বলে চাচা 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 গো, বাবা চাচা তোমরা কেউ দেখেছো একটু বলতে পারবে? আমার প্রাণের জানজা করে যাত্র করা সন্তান নয় আমার কাছে, চাচা গো রেখে গিয়েছিলাম এই জায়গাতে, তোমরা কি কেউ দেখেছো? এই দিক দিয়ে কথাও গিয়েছে না মা, আমরা কেউ দেখতে পাইনি, আমরা পড়ার দিকে ব্যস্ত ছিলাম। হালেমা বড় চিন্তায় পড়ে গেলেন, সবার কাছে যায়, কেউ বলতে পারে না। কিন্তু দেখা গেল বাবা হঠাৎ করে একজন মানুষ পাঞ্জাবি পরিধান করে, বড় তারই মুখে বুঝতে পারি না। আমার সেই সময় হালেমাকে বলেছিলেন, মা রে তোমার বাচ্চাটা কোথায় গিয়েছে আমি তো বলতে পারবো না, তবে আমার মূর্তির কাছে যদি তুমি যেতে পারো, আমার কিছু মূর্তি রয়েছে, সেই জায়গাতে গিয়ে যদি মণ্ডপে গিয়ে বলতে পারো যে আমার ছেলে সন্তান কোথায় আছে, তাহলে আমার মূর্তিটা ঠিকানা বলে দিবে। ওই বয়স্ক মানুষটা বলেছিল, আরে মা তুমি যদি না যাও তবে দাঁড়াও, আমি নিচে গিয়ে মূর্তিটাকে জিজ্ঞেস করি। মুসলমান ওই লোকটা সেই সময় গিয়েছিল মূর্তির কাছে, আমার নবীর নামটা বলতে বলেছিল। যেমনি আমার নবীর নাম মুখে উচ্চারণ নিয়েছে, মূর্তিটা ভেঙে চাকরাচুর হয়ে
মাটিতে পড়ে গেল। নবীর নাম শুনে ঠিকানা কি বলবে, ভেঙে মাটিতে পড়ে গেল। চিন্তায় হালিমা কোথায় যায়? হালিমা বলেছিল, চাচা আমি বলেছিলাম না যে তোমার মূর্তি বলতে পারবে না। ওই সময় আপনার মুত্তালিব চলে আসছে, কিছু লোকজন জমিয়ে যাবে, একটা দূরে সফরে যাচ্ছে। হালিমা দেখেছে, কি হয়েছে হালিমা? কেন? বলছে কাবাখানার সরদার মুত্তালিব সাহেব, একটা দুর্ঘটনা ঘটে গেল। কি ঘটেছে? বলছে আপনার পোতাকে নিয়ে এসেছিলাম, এখানে দাঁড়িয়ে আমি গেলাম, এসে দেখছি আপনার পোতা নাই এখানে। বলছিলেন সেই সময় ও আবার সাথী বন্ধুরা, দেখো দেখো দেখো, মক্কার কার এমন সাহস আছে আমার দাদু ভাইকে লুকিয়ে রাখবে? প্রত্যেকের বাড়িতে গিয়ে দেখো যেন আমার দাদু ভাইয়ের কোনো কষ্ট না হয়ে যায়। সব জায়গায় খুঁজতে লেগেছে, কিছু লোকজন খুঁজতে খুঁজতে চলে গেল জঙ্গলের দিকে, দেখছে যেন আমার নবীজি এক গাছতলায় পাতাগুলো নিয়ে হাতের মধ্যে পাতাগুলো নাড়ছে আর আমার আল্লাহ আসমানের দিকে তাকাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। নবীজি গিয়ে সেই সময় তারা আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে চলে আসলেন, এসে হালিমার হাতে তুলে দিয়েছে। আমার মায়ের হৃদয়ার নবী হালিমার হাতে তুলে দিলেন। নবীজি আমার বলছেন, মা তুমি চিন্তিত হচ্ছ কেন? তোমাকে তো আমার মা বলেই দিয়েছে যে তোমার কোনো বিপদ হবে না, আমার কোনো ক্ষতি হবে না, আমাকে কেউ মারতে পারবে না, আমার কিছু হবে না, আমার ইজ্জতের মালিক আল্লাহ হয়ে আছে। সেই আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, যে আল্লাহ আমাকে দিয়ে সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিবে, সেই তার কোনো ক্ষতি হবে এটা হতে পারে না। মা তুমি চিন্তা করছো কেন? চলো মা, আমার নবীজিকে সঙ্গে করে নিয়ে গায়ে হারিয়ে চলে গেলেন মা আমিনা। 6 মাসে আমার নবী তত বড় হয়ে গিয়েছে, মানে 4 বছর বয়সে আমার নবী অনেক বড় হয়ে গেলেন। নবীজি আমার সেই সময় মা আমিনার কাছে থাকছেন। মা আমিনাকে মাঝে মাঝে বলতেন, মক্কাতে দেখতে পেতেন বাচ্চারা খেলাধুলা করছে, সন্ধ্যাবেলায় বাচ্চাদেরকে তুলে ওনার মা বাবারা নিয়ে যায়। আমার নবী একদিন জিজ্ঞেস করেছিলেন, মা ও মা একটা কথা বলো তো মা, আমার মা কি বাবা কি নাই পৃথিবী? আমার বাবা নাই পৃথিবীতে? বলেছিলেন, বেটা তোমার বাবা আজ এখন এই মুহূর্তে তুমি দেখতে পাবে না। আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলেন, বেটা তুমি চিন্তিত হয়ে না, একদিন ঠিক সময় আসবে তোমাকে আমি তোমার বাবার কাছে নিয়ে যাবো। বলুন সুবহানাল্লাহ। নবীজিকে আমার দেখছেন সান্ত্বনা, আর চোখ দিয়ে টস করে পানি হয়ে যাচ্ছে, ভাবছে যে আল্লাহ দেখছি খেলছে তারা, কিন্তু সবাই নিয়ে চলে গেল, আমাকে কেউ একটু জিজ্ঞেস করলো না, আমাকে কেউ জিজ্ঞালো না। আমার নবীকে দিচ্ছেন মা আমিনা শুধু সান্ত্বনা। এই সান্ত্বনা দেওয়া ছাড়া আমার নবীর মায়ের আমিনার কাছে ইচ্ছু ছিল না। মা আমিনা আমার নবীকে নিয়ে থাকতে লাগলেন। নবীজির বয়স প্রায় 6 বছর হয়ে গেল। আমার নবীজি সেই সময় বলেছিলেন, মা ও মা আমার আব্বার কাছে কি যেতে পাবো না? এই কথা বলে আমার নবীজি মা আমিনা সেই সময় বলেছিলেন, বেটা চিন্তা করো না, তুমি যা যা যা, আমার তোমার দাদু আমার শ্বশুর আব্বার কাছে একবার জিজ্ঞেস করে দেখি। আমার নবীজিকে সেই সময় সঙ্গে করে নিয়ে গেলেন। মা আমিনা বলছিলেন, আব্বা গো, ও আব্বা আপনার যদি পারমিশন দিয়ে একটা কথা বলবো। আমার নবীজি সেই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। আব্দুল মুত্তালিব বলেছিলেন, কি বলবে মা বলো? বলেছিলেন, আব্বা আজ আমার এতদিন হয়ে গেল, আপনি সব জানেন, 6 বছর পার হয়ে গেল, আজ আমার স্বামী এই পৃথিবীতে, আপনার সব জানা আছে, আপনার জানেন জান করে যাবে টুকরা সস্তার আমার ছেড়ে চলে গেল, আজ 6 বছর বয়স হয়ে গেল। আপনি জানেন আমার মদিনায় যাওয়া হলো না, মদিনায় কোনোদিন গিয়ে এখন পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারলাম না। তাই আমি বলতে চাই, আপনার যদি পারমিশন হয় তাহলে আমার মন চাইছিল যে একটু আমি মদিনায় যেতাম, মদিনা থেকে একটু ঘুরে আসতাম। আমার নবী মা আমি না এই কথা বলার সামনে আমি আর আপনাকে বলবো না। আমার নবীর দাদু বলেছিলেন, মারে আজ আমাকে সেই দিনের কথা মনে পড়ছে, যেই দিনে আমার সন্তান 10টি সন্তানকে বলেছিলাম, বেটা
তোমাদেরকে সফরে যেতে হবে। আমার সংসারেরা বলেছিল, তারা মেয়ে রাত্রেবেলায় বলেছিল যে আব্বা সকালবেলা চলে যাবো। মানে আমি জানো আমার 9টা ছেলে সবাই